আপনি কি জানেন 2022 সালের গ্লোবাল আইকিউ র্যাঙ্কিং এর মতে আমরা আসলে একটা গাধার বাচ্চা। বাংলাদেশ 198টা দেশের ভিতরে 150তম দেশ। আমাদের গড় আইকিউ 74। স্ট্যাটিস্টিক্যালি বললে আমরা গাধার মতোই স্টাবার্ন, আবার গাধার মতোই আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং নাই। আনকমফোর্টেবল রাইট, কিন্তু এটাই ডেটা। আমাদের এডুকেশন সিস্টেম এখনো মুখস্থের লার্নিং এই আটকে আছে। ক্রিটিক্যাল থিঙ্কিং জিরো। ম্যান লিটারেশন এত বেশি যে ব্রেইন ডেভেলপমেন্টই ঠিক মতো হয়নি এখনো আমাদের। তো দিন শেষে আমরা শিখি শুধু এক্সামই পাস করতে, চিন্তা করতে না। ফলাফল হিসেবে আমাদের প্রতিবেশী দেশ সিঙ্গাপুরের গড় আইকিউ 105 এবং জাপানের গড় আইকিউ 106, কিন্তু আমাদের 74। ক্লিনিক্যাল টার্মে 70 থেকে 85 আইকিউ রেঞ্জকে বলে বর্ডার লাইন ইন্টেলেকচুয়াল ফাংশনিং। আমরা 80তেও যেতে পারিনি। আইকিউ না শুধু একটা নাম্বার না, এটা একটা দেশের সিস্টেমকেও রিফ্লেক্ট করে। স্ট্যাটিস্টিক্যালি যে দেশগুলো তাদের এডুকেশনকে প্রায়োরিটি দিছে, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং কে প্রায়োরিটি দিছে, তুমি দেখো তারাই কিন্তু আগে আছে। লেটস টক অ্যাবাউট জাপান, লেটস টক অ্যাবাউট চায়না। অ্যামংস অল দিস কান্ট্রিজ তুমি একটা জিনিস দেখবা, যেসব দেশগুলো ডিগ্রি কালেক্ট করতেছে সেই দেশগুলা কি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে। আইকিউটা না শুধু একটা নাম্বার না, এটা রিফ্লেক্ট করে আমাদের সিস্টেম কতটা ব্রোকেন। আর সেই কারণেই রাস্তায় জ্যাম, হাসপাতালে ভিড়, সিস্টেমে দুর্নীতি, ডিসিশনের ভুল, সব জায়গাতেই না রোগ একটাই, শিক্ষিত মানুষ কিন্তু চিন্তাহীন মাথা। সত্যিটা না খুবই আমাদের সমস্যা না আইকিউ না, আমাদের সমস্যা এই সিস্টেম যা আমাদেরকে শিখায় কিভাবে চিন্তা শক্তির কবর দিতে হয়।